আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আমাদেরকে তিনি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে মর্যাদা দিয়েছেন। আমাদের উপর তার আনুগত্যকে অবধারিত করেছেন আর তার অবাধ্যতাকে আমাদের উপর তিনি হারাম ঘোষণা করেছেন। সে মহান আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। আমরা তার শেখানো ভাষায় বলছি তার শুকর আদায় করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সে রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহর আনুগত্যের দিকে, গোলামির দিকে ডেকেছেন। আল্লাহ তাআলার অবাধ্যতা সকল প্রকার পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে জিলহজ মাস ও হজ্জের মর্যাদা। বিষয়টি আমরা অনেকেই ইতিপূর্বে শুনেছি, কিন্তু তিনি আজকে বিষয়টি একটু অসাধারণ করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। আমরা অনুবাদটুকু শুনলেই অনেক উপকার পাবো ইনশাআল্লাহ, এবং আমাদের হৃদয়ে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অনুবাদ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার নসিহত করেছেন আর বলেছেন যে আল্লাহর ভয় ব্যতীত জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই, কোনো সফলতা নেই। আল্লাহু আকবার। অতঃপর তিনি বললেন যে হে আল্লাহর বান্দারা, জেনে রাখবে আল্লাহর আনুগত্যই তো হচ্ছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ উপার্জন ও শ্রেষ্ঠ পাথেয়। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনিত হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতর লক্ষ্য বস্তু। এরপর তিনি আরও বললেন যে তোমরা জেনে রাখবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা জীবনে যত কর্ম করো, ভালো এবং মন্দ, সকল কর্মের পরিপূর্ণ প্রতিফল কিয়ামতের মাঠে দেওয়া হবে। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে সেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি তো মূলত সফলকামী হবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার সফলকামী বান্দাদের অন্তর্ভুক্ত করো, আমিন। অতঃপর সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করলেন এইভাবে যে এই যে মাসসমূহ, দিনসমূহ, এই যে সময়সমূহ, এই সব কিছুই কিন্তু একই রকম মর্যাদাপূর্ণ নয়। কোনো সময়, কোনো দিন, কোনো মাস কোনোটির চাইতে কিন্তু মর্যাদাপূর্ণ এমনটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাসকে সম্মানিত করেছেন অন্যান্য মাসগুলোর মধ্যে, আর এই মাসে যেমন আনুগত্যের কথা বলেছেন, অনুরূপভাবে সকল প্রকার জুলুম ও পাপ থেকে আমাদেরকে তিনি নিষেধ করেছেন। হারাম মাসের মর্যাদা এবং হারাম মাস যে 4টি মাস, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে পৃথিবীর শুরু লগ্ন থেকেই 4টি মাস হচ্ছে হারাম মাস, অতএব এগুলোর মধ্যে তোমরা জুলুম করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম মাস 4টি মাস তার বিস্তারিত উল্লেখ করে তিনি যা বলেছেন, যেমন বুখারী এবং মুসলিমে এসেছে যে 4টি মাস হারাম মাস 12টি মাসের মধ্যে, তবে 3টি হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহররম, আর আরেকটি হচ্ছে একটু দূরে, সেটা হলো রজব মাস, যা জমাদা এবং শাবানের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। অতএব এই হারাম মাসের মর্যাদা হচ্ছে ব্যাপক। সুবহানাল্লাহ। হারাম মাসের মর্যাদাকে বর্ণনা করতে গিয়ে সম্মানিত খতিব সাহেব তিনি বলেছেন যে এই সব মর্যাদার অন্যতম কারণ হচ্ছে যে এই হারাম মাসগুলোতে, বিশেষ করে এই জিলহজ মাসে এত সব ইবাদতগুলোর সমন্বয় ঘটে যা অন্য কখনো ঘটে না। এই জন্য এই জিলহজ মাসের মর্যাদা হচ্ছে ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদার কথা ঘোষণা দিয়ে বলেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এখানে জিলহজ মাসের 10টি রজনীর কসম খেয়ে
তিনি এর মর্যাদার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদাকে ভিন্ন ভিন্ন শব্দে তিনি প্রকাশ করেছেন। কখনো তিনি বলেছেন যে এই 10 দিন আমল করা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সুবহানাল্লাহ। কখনো আবার বলেছেন আজকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই 10 দিনের আমলের মর্যাদা হচ্ছে যে অধিক পবিত্র, অধিক সম্মানিত। আবার কখনো বলেছেন যে এই 10 দিন আমল করা হচ্ছে আযমু আজরান, প্রতিদান এবং সওয়াবের দিক থেকে সবচাইতে বেশি প্রতিদান, মহা পুরস্কার রয়েছে, সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করাও কি এরকম মর্যাদাপূর্ণ নয়? নবীজি বলছেন না, জিহাদ করাও নয়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর, খুঁটির উপর সুপ্রতিষ্ঠিত। একটি হচ্ছে ইউহিদুল্লাহ, আল্লাহর বান্দারা তারা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিবে। 2, তারা সালাত আদায় করবে। 3, যাকাত আদায় করবে। 4, সিয়াম পালন করবে। 5 হচ্ছে হজ পালন করবে। এই হলো 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এগুলোর মাধ্যমে একজন মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবে। এগুলোর মধ্যেই বান্দার সফলতা। আর এগুলোকে যারা অমান্য করে চলবে, এগুলোকে যারা অবজ্ঞা প্রদর্শন করবে, নিঃসন্দেহে তারা চরমভাবে ধ্বংস হবে, নাউজুবিল্লাহ। অতএব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করবে, সে ব্যক্তি মহা সফলতায় পৌঁছে যাবে। আর যে ব্যক্তি এগুলোকে ধ্বংস করবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তার জীবনটিকে সে নষ্ট করবে, তার কর্মকে নষ্ট করবে, আর আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তো দেখি ইসলাম কাকে বলে? দেখেন, ইসলাম হচ্ছে ফরজ ইবাদতগুলো পালন করার নামান্তর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দিন এবং রাতে আদায় করা, সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আপনার ইসলাম নেই, আপনার কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে, কারণ আপনি ইসলাম মানেন না। নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজ রাত এবং দিনে পালন করাই হচ্ছে ইসলাম। তখন ওই সাহাবা বললেন, আমার উপর কি এই 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আরও কোনো নামাজ আছে? নবীজি বললেন, না, নেই, তবে নফল আছে, তুমি যদি আদায় করতে চাও করতে পারো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আরও কিছু কথা বললেন রমজান মাসের রোজা রাখা। ওই সাহাবা বললেন, রমজানের রোজা রাখার ব্যতীত আরও কোনো ইবাদত আছে কি? এই সিয়াম পালন করার বিষয়টি, রোজার বিষয়টি? নবীজি বললেন, না, তবে যদি নফল করতে পারো। এভাবে করে যাকাতের বিষয়টি বলা হলো। ওই সাহাবা একই কথা বললেন যে আমার উপর কি আরও কোনো যাকাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ফরজ নেই, তবে তোমার কাছে আছে নফল। তো এবার ওই লোকটি চলে যাচ্ছে কথা বলার পরে, আর বললেন যে আমি কিন্তু আপনি যা বলেছেন আমি এর উপর বৃদ্ধিও করব না, আমি এর উপর কমতিও করব না। এই কথা বলে যখন চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্যবাদী হয়, এর মানে এই সমস্ত ফরজ ইবাদতগুলো পালন করার ক্ষেত্রে সে যদি সত্যবাদী হয়, সে যদি যত্নবান হয়, তাহলে সে ব্যক্তি সফলকামী হবে, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যা ফরজ অবধারিত করেছেন, ওই সকল ইবাদতগুলোর উপর আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে, অন্যথায় ধ্বংস অনিবার্য, অন্যথায় আমাদের জীবনে কোনো সফলতা নেই, নাউজুবিল্লাহ। একথা বলার পর সম্মানিত খতিব সাহেব তিনি হজ্জের বিষয়ে আলোচনায় প্রবেশ করলেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দারা শোনো, ইসলামের রুকুন সমূহের মধ্যে, ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ পালন করা। এই ইবাদত হচ্ছে একটি ফরজ ইবাদত, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যারা সক্ষম এই হজ পালন করতে, তাদের উপর হজকে অবধারিত করেছেন। অনুরূপভাবে হাদিসের মধ্য দিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে ফরজ করেছেন। যেমন সহিহ মুসলিম এসেছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে মানব জাতি শোনো, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব
তোমরা হজ পালন করো। তখন একজন ব্যক্তি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হজ পালন করা কি প্রতি বছরই আমাদের উপর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। লোকটি আবার বলল, এভাবে 3 বার প্রশ্ন করলো যে হজ কি প্রতি বছরই আমাদের উপর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার চুপ রইলেন। পরিশেষে তিনি বললেন যে লাউ কুলতু নাম, আমি যদি বলি বা বলতাম নাম, হ্যাঁ, লা ওয়াজাবাত, তোমাদের উপর এই হজ পালন ফরজ হয়ে যেত, ওয়ালামাস্তাতাতুম, আর তোমরা সেটাকে পালন করতে সক্ষম হতে না। অতএব হজ পালন এটা হচ্ছে আমাদের উপর একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে যদি কারো উপর ফরজ হয়। আর ফরজ হওয়ার বিষয়ে কিছু শর্ত তো আরোপ করা হয়েছে যে আপনাকে সক্ষম হতে হবে। আর সক্ষম হওয়ার জন্য কিছু বর্ণনা সম্মানিত খতিব সাহেব দিয়েছেন, যে বললেন সক্ষম তো সেই ব্যক্তি যে ব্যক্তির সুস্থতা আছে, 1, 2 ওয়াল নিরাপত্তা আছে, 3 ওয়াজ্জাত, যে ব্যক্তির অর্থনৈতিক শক্তি আছে, 4 ওর রাহিলা, যে ব্যক্তির সোয়ারি আছে, মানে সে এই দীর্ঘ পথ অতিক্রম করে সে হজের জায়গাতে সে পৌঁছতে পারবে, এরকম ব্যবস্থা আছে। তো এই 4টি অবস্থা যার মধ্যে থাকবে সে ব্যক্তি সক্ষম হজ পালন করতে, তাদের উপর জীবনে একবার ফরজ। আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ আমাদেরকে তুমি হজ পালন করার জীবনে একবার হলেও তৌফিক দান করিও, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি হাজিদের জন্য যারা হজের নিয়ত করেছিলেন হজ পালন করতে পারেন নাই, তাদের ব্যাপারে একটি সুসংবাদ দিয়েছেন যে যে ব্যক্তির পরিপূর্ণ নিয়ত ছিল হজ পালন করার, চেষ্টা করেছে কিন্তু সে যেতে পারে নাই, তো সম্মানিত খতিব সাহেব বলছেন অবশ্যই ফাজরুহু মাকতুব, ওই ব্যক্তির হজের পরিপূর্ণ সওয়াব তাকে দেওয়া হবে। কোনো ব্যক্তি তাহলে সত্যিকার অর্থে নিয়ত পালন করে যে সে হজ পালন করবে, চেষ্টা করেছে কিন্তু পারে নাই, সে ব্যক্তি কিন্তু এই করোনার সময়ও হজের পূর্ণ সওয়াব পাবে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা অবশ্যই তাকে এক সময় হজ পালন করার তৌফিক দিবেন, সে যদি নিয়তের দিক থেকে সত্যবাদী হয়। এরপর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে হজের কিছু মর্যাদার কথা বলেছেন যে হজ হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে মানুষের রিজিক যেমন বৃদ্ধি পায়, অনুরূপভাবে তাদের গুনাহ ক্ষমা হয়। তিনি এই কথাটি এভাবে বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একের পর এক করতে থাকো, একটির পর আরেকটা করতে থাকো, মানে ধারাবাহিকভাবে আপনাকে হজ এবং উমরার কথা বলেছেন। ফরজ নয় কিন্তু আপনি করতে পারেন। তাহলে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব, সুবহানাল্লাহ। কেননা এই হজ এবং উমরা একজন মানুষের মধ্য থেকে দারিদ্রতাকে দূরীভূত করে, ওয়াজ যুনুব, এবং বান্দার গুনাহগুলিকে মুছে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব হজ্জের বিরাট মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কবুল হজ্জের প্রতিদান তো জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিকও বৃদ্ধি পাবে, অভাব অনটন আসবে না, এবং জান্নাতও পাবেন। আর মানুষ এত বেশি পবিত্র হয়ে যায় হজ পালনের মাধ্যমে, তা হচ্ছে সম্মানিত খতিব সাহেব বলছে রজাহা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ হজ পালন করলে পরে, যদি হজটা তার কবুল হয়, হজ পালন করলে পরে সে একেবারেই এমন নিষ্পাপ শিশুর মতো হয়। ওই যে প্রতিটি শিশু তার মাতৃগর্ভ থেকে যখন সে ভূমিষ্ঠ হয়, তখন যেমন তার গায়ে কোনো পাপ থাকে না, কোনো পাপের নিদর্শন থাকে না, ওই রকম পবিত্র হয়ে যায় প্রথম দিনের মতো, একটি শিশুর মতো একজন ব্যক্তি হজ পালন করার পরে। সুবহানাল্লাহ, কতই না ভাগ্যবান তারা যারা হজ পালন করছেন। আর হজ পালন করলে তো এভাবে করে জান্নাতও দেওয়া হবে। অতএব হজ পালন আমাদের ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, যা একজন ব্যক্তি সক্ষম হলে পরে তার উপর জীবনে একবার ফরজ হয়। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ভাই বোনদেরকে হজ পালন করার তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে এই যে হজ পালন, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অবধারিত করেছেন। এই হজের সময়, হজের স্থান সবই হচ্ছে মর্যাদাপূর্ণ,
অতএব আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তির উপর এই হজ ফরজ হয়েছে সে ব্যক্তি যেন এই হজ্জের মধ্যে কোনো অন্যায় না করে, কোনো পাপ না করে, কোনো অবাধ্যতার মধ্যে লিপ্ত না। স্বাগত তাদের জন্য বা তোমাদের জন্য যারা খুব দ্রুতই ওই শ্রেষ্ঠ স্থান মক্কাতে আল্লাহর ঘরে তোমরা পৌঁছে যাবে আল্লাহর হজ পালন করার জন্য। এবং স্বাগত তো তোমাদের জন্যই যারা এই ইবাদত করলে পরে তোমাদের গুনাহগুলো, তোমাদের পাপগুলো আল্লাহ তাআলা মুছে ফেলবেন, তোমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করবেন আর তোমাদের দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। স্বাগত তাদের জন্য বা তোমাদের জন্য স্বাগত যারা খুব দ্রুতই ওই আরাফার ময়দানে পৌঁছে যাবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে তিনি গর্ববোধ করবেন আর বলবেন, উনজুরু ইলা ইবাদি আতাউনি শু'থা গুবরা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার গোলামদের দিকে, তারা পৃথিবীর প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এসেছে আমার কাছে। তারা এলোমেলো চুল নিয়ে এবং ধুলাই মলিন চেহারা নিয়ে তারা আমার কাছে এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সুবহানাল্লাহ। হে ফেরেশতাগণ শোনো, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যারা হজ পালন করতে এসেছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে ক্ষমা করে দেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এই হজ্জের কিছু বিধিবিধানের কথাও বলেছেন, যার উপর প্রতিটি হাজীদের উচিত এর উপর আমল করা, এর উপর তাদেরকে জীবনযাপন করা, হজের সময়গুলোতে মানে মূল্যায়ন করা। তো একটি হচ্ছে তিনি বললেন যে, হে আল্লাহর বান্দারা, যারা আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘরের হজ পালন করতে এসেছ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতকে পালন করার জন্য, হজ্জের মতো বিধানকে পালন করার জন্য তোমরা পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যাও, ফারেক হয়ে যাও, মানে সমস্ত ব্যস্ততাকে মুক্ত করে তোমরা এই ইবাদতকে পালন করার জন্য তোমরা ফারেক হয়ে যাও। তিনি আরও বললেন যে কোনো অবস্থাতেই তোমরা তোমাদের এই মূল্যবান সময়কে অনর্থক কথাবার্তা বললে, অনর্থক কাজকর্ম করে, আবার কোনো অন্যায় করে তোমরা কিন্তু সময়কে নষ্ট করবে না। তোমরা অবশ্যই তোমাদের নিয়তকে পরিশুদ্ধ করবে এবং তোমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে হজ পালন করবে। কেননা নিয়তের মধ্যে যদি শিরিক থাকে, যদি যাররা পরিমাণ শিরিক থাকে, নিয়তের মধ্যে কোনো মানে শিরিক থাকে, অর্থাৎ মানুষকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার উদ্দেশ্যে মানুষকে দেখানোর জন্য কেউ যদি হজ পালন করে, তাহলে সম্মানিত খতিব সাহেব বলছেন যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি শিরক থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি ইবাদত না হয়, তবুও একজন বান্দার ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো ইবাদত করলো, এমন কোনো আমল করলো যে আমল আমার সুন্নত তরিকায় নয়, সেই ইবাদত কিন্তু পরিত্যাজ্য, আল্লাহ তাআলা কবুল করবেন না। অতঃপর সম্মানিত তিনি বলছেন যে প্রতিটি মুসলমানের শুকর আদায় করা উচিত আল্লাহর নিয়ামতের, যেহেতু আল্লাহ তাআলা বান্দাদেরকে এই রাষ্ট্রকে নিরাপত্তা দিয়েছেন, এই রাষ্ট্রে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়েছেন, এই জন্য এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই রাষ্ট্রটি তারা হাজীদের খেদমত করে থাকে যারা বাইতুল্লাহর হজ পালন করতে আসে। অতএব এই নিয়ামতের শুকর আদায় করা উচিত। এই রাষ্ট্র পরিপূর্ণরূপে চেষ্টা করে কিভাবে হাজীদেরকে উত্তম থেকে উত্তমভাবে খেদমত দেওয়া যায়। তাই এ দেশের রাষ্ট্রনায়ককে আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান দান করেন, এই দেশের রাষ্ট্রনায়কের সহযোগী যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। এরপর বললেন, হে আল্লাহর বান্দাগণ, হাজী সাহেবগণ, তোমরা অবশ্যই হজের যে নিয়ম নীতি রয়েছে, যে সমস্ত নীতিমালাগুলো আছে, এগুলো অবশ্যই তোমরা পালন করে চলবে এবং এই রাষ্ট্রের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুক। কোন অবস্থাতেই কোনো এই রাষ্ট্রের কোনো বিরোধিতা
তোমরা করবে না, রাষ্ট্রীয় আইনকে মেনে চলবে। আল্লাহ তাআলা তোমাদের ইবাদতকে কবুল করুক, তোমাদের আমলকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আজকের খুতবা থেকে আমরা যা জানতে পারলাম যে হারাম মাসগুলোর একটি গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলার কাছে। তার মধ্যে হারাম মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। যেই জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের উপর অতিবাহিত হচ্ছে। এবং এই জিলহজ মাসে হজের যে বিধানটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আমরা ক্ষমা পাবো, আমরা পাবো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ পালন করার তৌফিক দান করুক এবং আমরা যেন সারাটি জীবন জিলহজ মাসকে গুরুত্ব দিতে পারি এবং জিলহজ মাস সহ আরও যে 4টি হারাম মাস আছে, মানে আরও 3টি জিলহজ মাস ব্যতীত, এগুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।